2026 বিশ্বকাপের নকআউট পর্ব মানেই ভুলের কোনো সুযোগ নেই। একটি মাত্র ম্যাচ, আর সেই ম্যাচেই নির্ধারিত হবে কারা এগিয়ে যাবে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে আর কারা বিদায় নেবে বিশ্বকাপের মঞ্চ থেকে। ঠিক এমনই এক হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রাজিল এবং ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ে। একদিকে 6 নম্বর বিশ্বকাপ শিরোপার স্বপ্নে বিভোর সেলেসাওরা, অন্যদিকে আর্লিং হালান্ডকে সামনে রেখে ইতিহাস গড়তে মরিয়া নরওয়ে। কিন্তু প্রশ্ন হল, এই কঠিন পরীক্ষায় ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন কোন 5 তারকা? কারা হতে পারেন ম্যাচের প্রকৃত গেম চেঞ্জার? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই 5 ফুটবলারের পারফরম্যান্স যাদের ওপর নির্ভর করছে ব্রাজিলের শেষ 8-এ ওঠার স্বপ্ন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের নামটি হতে পারে পুরো ম্যাচের সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড়। গ্রুপ পর্বে শুরুটা প্রত্যাশামতো না হলেও জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। ধীরে ধীরে নিজেদের পরিচিত ছন্দে ফিরছে সেলেসাওরা। তবে নকআউট পর্বে প্রতিপক্ষ যখন নরওয়ে, তখন কাজটা মোটেও সহজ নয়। শক্তিশালী ডিফেন্সিভ ব্লক, দ্রুত গতির কাউন্টার অ্যাটাক এবং সামনে আর্লিং হালান্ডের মতো বিধ্বংসী স্ট্রাইকার, সব মিলিয়ে ব্রাজিলের জন্য অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা। এই ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্য, অভিজ্ঞতা এবং সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে জয় পরাজয়ের ব্যবধান। আমাদের তালিকার প্রথম নাম ভিনিসিয়াস জুনিয়র। বর্তমান সময়ের অন্যতম সেরা উইঙ্গার এবং ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার এই ব্রাজিলিয়ান সুপারস্টারই এখন ব্রাজিলের আক্রমণের সবচেয়ে বড় ভরসা। রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্সের ধারাবাহিকতা তিনি জাতীয় দলেও ধরে রেখেছেন। নরওয়ে সাধারণত নিচু ব্লকে রক্ষণ সাজিয়ে প্রতিপক্ষের আক্রমণ থামানোর চেষ্টা করে। এমন জমাট রক্ষণ ভাঙতে ভিনিসিয়াসের বিস্ফোরক গতি, অসাধারণ ড্রিবলিং এবং 1-on-1 পরিস্থিতিতে ডিফেন্ডারদের পরাস্ত করার দক্ষতা হতে পারে ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র। বাম দিক দিয়ে ডিফেন্ডারদের টেনে বের করে সতীর্থদের জন্য সুযোগ তৈরি করা কিংবা নিজেই কাটিং করে গোলমুখে শট নেওয়ার ক্ষমতা এই ম্যাচে নরওয়ের রক্ষণকে বারবার বিপদে ফেলতে পারে। ম্যাচের ভাগ্য যদি কোনো একজন ফুটবলারের পায়ে লেখা থাকে, তাহলে সেই তালিকায় সবার উপরে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। দ্বিতীয় স্থানে রয়েছেন রাফিনিয়া। বার্সেলোনার এই ডান প্রান্তের তারকা চলতি মৌসুমে দারুণ ছন্দে ছিলেন। সাম্প্রতিক সময়ে চোটের কারণে কিছুটা অনিশ্চয়তা থাকলেও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী তিনি এখন পুরোপুরি ফিট এবং নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে ফেরার সম্ভাবনাও প্রবল। রাফিনিয়ার সবচেয়ে বড় শক্তি শুধু গোল করা নয়, বরং আক্রমণের গতি বাড়ানো, নিখুঁত ক্রস, দূরপাল্লার পাস এবং সেট পিস থেকে সুযোগ তৈরি করা। নরওয়ের লম্বা ও শারীরিকভাবে শক্তিশালী ডিফেন্ডারদের বিপক্ষে সঠিক সময়ে সঠিক ডেলিভারি দিতে পারলে ব্রাজিলের ফরওয়ার্ডরা সহজেই গোলের সুযোগ পেতে পারে। এছাড়া দ্রুত কাউন্টার অ্যাটাকে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রতিপক্ষকে মুহূর্তেই চাপে ফেলে দিতে সক্ষম। তাই রাফিনিয়ার পারফরম্যান্সও এই ম্যাচে বিশেষ গুরুত্ব বহন করবে। তৃতীয় নামটি এমন একজন যাকে নিয়ে আলোচনা কখনোই শেষ হয় না, নেইমার জুনিয়র। অনেকেই ভেবেছিলেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা সময় হয়তো পিছনে পড়ে গেছে, কিন্তু কার্লো আনচেলত্তি এখনও বিশ্বাস করেন বড় ম্যাচে নেইমারের অভিজ্ঞতা এবং সৃজনশীলতা ব্রাজিলের জন্য অমূল্য সম্পদ। 26 সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে তার অন্তর্ভুক্তি অনেককে অবাক করলেও কোচের পরিকল্পনায় তিনি হতে পারেন গোপন অস্ত্র। নরওয়ে যদি পুরো দল নিয়ে নিজেদের বক্স রক্ষা করার কৌশল নেয়, তাহলে সেই জমাট রক্ষণ ভাঙতে দরকার হবে এমন একজন ফুটবলার যিনি এক মুহূর্তেই ডিফেন্স চিরে দেওয়া থ্রু পাস দিতে পারেন কিংবা অপ্রত্যাশিত কোনো মুভে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সেই সামর্থ্য এখনও রয়েছে নেইমারের। প্রয়োজনে বেঞ্চ থেকে নেমেও তিনি ম্যাচের গতি বদলে দিতে পারেন। বড় মঞ্চে তার অভিজ্ঞতা ব্রাজিলের তরুণ ফুটবলারদের জন্য বাড়তি আত্মবিশ্বাস এনে দিতে পারে। চতুর্থ স্থানে আছেন ব্রুনো গিমারেস। ফুটবল শুধু আক্রমণ দিয়ে জেতা যায় না, মাঝ মাঠের নিয়ন্ত্রণও সমান গুরুত্বপূর্ণ, আর সেই দায়িত্বটাই কাঁধে তুলে নেবেন নিউক্যাসল ইউনাইটেডের এই পরিশ্রমী মিডফিল্ডার। ব্রুনো গিমারেসকে অনেকেই ব্রাজিলের মিডফিল্ডের ইঞ্জিন বলে থাকেন। বল দখলে রাখা, দ্রুত পাসিং, লং বল, প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া এবং প্রয়োজনে রক্ষণকে সহায়তা করা, সব দিক থেকেই তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশেষ করে নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড যেন সহজে খেলা পরিচালনা করতে না পারেন, সেই দায়িত্ব অনেকটাই থাকবে ব্রুনোর ওপর। তিনি যদি মাঝ মাঠে আধিপত্য বিস্তার করতে পারেন, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই ব্রাজিলের হাতে চলে আসবে। সবশেষে রয়েছেন ব্রাজিল অধিনায়ক মার্কিনিয়স। আক্রমণ ভাগ যতই শক্তিশালী হোক, নরওয়ের সামনে রয়েছে আর্লিং হালান্ডের মতো বিশ্বের অন্যতম ভয়ঙ্কর গোলস্কোরার। তাকে থামানোই হবে ব্রাজিলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর সেই কঠিন দায়িত্ব পালন করবেন পিএসজির অভিজ্ঞ সেন্টার ব্যাক মার্কিনিয়স। তার নেতৃত্ব, পজিশনিং, ট্যাকলিং এবং ম্যাচ পড়ার অসাধারণ দক্ষতা ব্রাজিলের রক্ষণকে আরও শক্তিশালী করে তোলে। গ্যাব্রিয়েল মাগালাইসের সঙ্গে তার বোঝাপড়া যদি পরিকল্পনা মাফিক কাজ করে এবং তারা হালান্ডকে বক্সের ভেতরে পর্যাপ্ত স্পেস না দেন, তাহলে নরওয়ের আক্রমণের ধার অনেকটাই কমে যেতে পারে। এই ম্যাচে ব্রাজিলের ক্লিন শিট ধরে রাখার ক্ষেত্রে মার্কিনিয়সের ভূমিকা হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ।